12ই ফেব্রুয়ারি একই দিনে একই সাথে ডাবল ইলেকশনের প্রস্তুতি চলছে। একটা গণভোট আর একটা জাতীয় সংসদ নির্বাচন। তো এই ডাবল ইলেকশনের প্রস্তুতি যেমন চলছে, ঠিক একই সাথে এই ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করার ম্যাটিকুলাস ডিজাইনও চলছে। অনেকদিন আগে থেকেই বিভিন্ন ধরনের অনিশ্চয়তা বা সংকট সংশয় ছিল 12ই ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচনটি হবে কি হবে না। তো সেই অনিশ্চয়তা বা সংকট যে পুরোপুরি কেটে গেছে ব্যাপারটা তা না, এখনো অনিশ্চয়তা রয়েছে নির্বাচন হবে কি হবে না। তবে 12ই ফেব্রুয়ারি তারিখটি যতই আমাদের কাছে ঘনিয়ে আসছে, ততই মনে হচ্ছে যে ইলেকশনের প্রস্তুতি সামনের দিকে এগিয়ে চলছে, ইলেকশনটি হওয়ার সম্ভাবনাই বেশি। তো গণভোট এটি তো অলরেডি ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। ডক্টর ইউনূসের সরকার অ্যাট এনি কস্ট অ্যাট এনি ওয়ে এই গণভোটে হ্যাঁ তারা পাশ করিয়ে নিবে, এটা নিয়ে এর পূর্বে অনেক আলোচনা করেছি। তাহলে আর অবশিষ্ট থাকে জাতীয় সংসদ নির্বাচন। তো জাতীয় সংসদ নির্বাচনটি যদি 12ই ফেব্রুয়ারিতে হয়, সেটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে বলে আপনাদের কাছে মনে হয়? তো এই জাতীয় সংসদ নির্বাচনটি বা এই ইলেকশনটিও যে ইঞ্জিনিয়ারিং করার জন্য বিভিন্ন মহল থেকে ম্যাটিকুলাস ডিজাইন চলছে, এই বিষয় নিয়েই আজকে কথা বলবো। তো শুরুতে চলুন তথ্যচিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। ডক্টর ইউনূস তার যে প্রেস সচিব, তিনি 11ই জানুয়ারি সংবাদ সম্মেলন ডেকে একটা তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন নির্বাচন ও গণভোটের ভোট গণনায় দেরি হতে পারে। ঠিক তার একদিন পর 22শে জানুয়ারি ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ব্যালট দুইটি, প্রার্থীর সংখ্যা বেশি, তাই ভোট গণনায় বেশি সময় লাগতে পারে। বাট সেই বেশি সময়টা কত বেশি, সেই ব্যাপারে তারা কিছুই বলেনি। তো এই যে ভোট গণনার বেশি সময় লাগতে পারে বলে একটা প্রি অ্যালার্ম তারা দিয়ে রাখতেছে, এটার মধ্যেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ম্যাটিকুলাস ডিজাইনের গন্ধ পাওয়া যাচ্ছে। এবার আসি দর্শক শ্রোতা, ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা, যে ডক্টর ইউনূসের প্রেস সচিব তিনি বলেছে 21শে জানুয়ারি, আর ইলেকশন কমিশন বলছে 22শে জানুয়ারি। আচ্ছা, একটা বিষয় আমাকে বলুন তো, এই ইলেকশন কন্ডাক্ট করার জন্য বা নির্বাচন পরিচালনা করার জন্য কি কি প্রস্তুতি ইলেকশন কমিশনের যথেষ্ট রয়েছে, কোন কোন জায়গায় তাদের উইক পয়েন্ট রয়েছে, ভোট গণনায় সময় বেশি লাগবে না কম লাগবে, এই তথ্য ইলেকশন কমিশনের জানার কথা না ডক্টর ইউনূস বা তার প্রেস সচিবের জানার কথা? তাহলে ইলেকশন কমিশন কর্তৃক এটা বলার একদিন আগেই ইউনূসের প্রেস সচিব এটা কিভাবে জানে, এবং তিনি কেন এটি সংবাদ সম্মেলনের আয়োজন করে বলতে গেলেন? তিনি কি একই সাথে ডক্টর ইউনূসের প্রেস সচিব এবং ইলেকশন কমিশনের প্রেস সচিব? এমন তো কিছু না। তো এখানে কি তাহলে কোনো গন্ধ বা ম্যাটিকুলাস ডিজাইনের ইঙ্গিত আপনারা পাচ্ছেন কিনা? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে ইলেকশন কমিশন বলল ব্যালট দুইটি, একটা গণভোটের আর একটা হলো জাতীয় সংসদ নির্বাচনে যে ব্যালট রয়েছে সেই ব্যালট। তো গণভোটের ব্যালট কি আর ব্যালট আছে? ওখানে তো হ্যাঁ পাশ করিয়ে নিয়ে যাচ্ছে, ওটা নিয়ে আর ইলেকশন কমিশনের প্যারাটা কিসের? এরপরে যে বলল প্রার্থী বেশি, আচ্ছা প্রার্থী বেশি কোন জায়গায় আমাকে একটু বলুন তো। বর্তমানে দলগুলো তো দুটো পক্ষে বিভক্ত হয়ে গেছে, বিএনপি এবং তাদের সাথে জোট, জোট নিয়েই বিএনপি 300 আসনে প্রার্থী দিয়েছে, আর অপরদিকে জামাত, এনসিপি সহ তাদের যে 10-11 দলের একটা জোট, সব মিলিয়ে তারা 300 আসনের প্রার্থী দিয়েছে। আর ওইদিকে হাত পাখা রয়েছে, তারা 300 আসন ফুলফিল করতে পারেনি। আর এছাড়া অন্য ছোটখাটো কিছু দল, তারা তো হয়তো বা অল্প কয়েকটা আসনে প্রার্থী দিয়েছে বা কিছু স্বতন্ত্র প্রার্থী, এই তো। তো এই নির্বাচনে প্রার্থী বেশি হলো কোথা থেকে? আওয়ামী লীগের মতো এত বড় একটা দলই তো এই নির্বাচনে নেই। তো এই নির্বাচনে প্রার্থীর অজুহাত দেখানো কতটা যৌক্তিক একটু বলুন তো। তো এই ক্ষেত্রে আরেকটা তথ্য একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কি বলেছে, নির্বাচনে 55% বেশি ভোট পড়বে বলে তারা প্রত্যাশা করছে। তো ধরে রাখি যেহেতু প্রত্যাশা, 55%ই না হয় ভোট কাস্ট হলো। তো 55% ভোট কাস্ট হলে এবং সেক্ষেত্রে প্রার্থীর সংখ্যা সব দল থেকে
সেভাবে আলাদা আলাদা করে 300 নেই, আওয়ামী লীগের মতো একটা দল নেই, তারপরে ভোট গণনায় বেশি সময় লাগবে কেন? তো এই যে রিজার্ভ টাইম আগে থেকে নিয়ে নেওয়া হচ্ছে, এখানে কি ম্যাটিকুলাস ডিজাইন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ডিজাইনের গন্ধ পাওয়া যাচ্ছে না? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। এই যে তারা এই সংবাদটা প্রকাশ্যে আনলো, ডক্টর ইউনূসের প্রেস সচিব বলেছে তারিখটা মনে রাখতে হবে 21শে জানুয়ারি, ইলেকশন কমিশন বলছে 22শে জানুয়ারি, আর নির্বাচন হওয়ার কথা 12ই ফেব্রুয়ারি। দ্যাট মিনস 20 থেকে 21 দিন টাইম মাঝখানে আছে, এনাফ টাইম। আচ্ছা, ইলেকশন কমিশন এই 20 দিন আগে যখন অনুভব করলো যে ভোট গণনায় দেরি হতে পারে, কেন দেরি হবে? ম্যান পাওয়ার কম, প্রযুক্তির সংখ্যা কম, তো 20-22 দিন কি যথেষ্ট টাইম না, এনাফ টাইম না এই সমস্যার সমাধানের জন্য, সলভের জন্য যা যা করা প্রয়োজন তা করার? ম্যান পাওয়ার বাড়িয়ে দেন, গণভোট গণনার জন্য আলাদা লোক সেট আপ করেন, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট গণনার জন্য আলাদা লোক নিয়োগ করেন, আলাদা আলাদা করে ফেলেন সেক্টর, বা আলাদা আলাদা যদি অলরেডি করে থাকেন সেখানে ম্যান পাওয়ার বাড়িয়ে দেন, সেখানে প্রযুক্তি বাড়িয়ে দেন। কিন্তু সেই সমাধানের পথে না গিয়ে 20 দিন আগে থেকেই যে বলা হচ্ছে আমাদেরকে কিন্তু যথেষ্ট সময় দিতে হবে, সময় কিন্তু লাগবে। কেন আপনাদের আগে থেকেই এই রিজার্ভ টাইম নিয়ে নেওয়ার মানেটা কি? আপনারা তো সমাধানের পথেও হাঁটতে পারতেন, সমাধানের পথে না হেঁটে শর্টকাটে সময় নিয়ে নেয়া, এখানে তো মনেই হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা পায়তারা চলছে। এবার আসি লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 4। আমরা দেখলাম বিএনপির মির্জা আব্বাসের পক্ষ থেকে বলা হয়েছে যে 3 দিনের মতো সময় কেন বেশি লাগবে, যদিও আমরা এখন পর্যন্ত শুনিনি যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কত দিনের কথা বলা হয়েছে। মির্জা আব্বাস বলেছে যে সেই বেশি সময় লাগলে সেটা 12 ঘন্টার বেশি যাতে না হয়, 12 ঘন্টার বেশি হলে সেটা বিএনপি মেনে নিবে না। কিন্তু আমার তো মনে হয় এই 12 ঘন্টা অতিরিক্ত দেওয়াও উচিত না, সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা বেশি হতে পারে সময়, এটা মোটামুটি মেনে নেয়ার মতো। তো বিএনপির পক্ষ থেকে যে 12 ঘন্টা সময় দেয়ার মতো তাদের পক্ষ থেকে একটা মতামত দেয়া হচ্ছে, আমার তো মনে হচ্ছে এই 12 ঘন্টা যথেষ্ট টাইম এই ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করার জন্য। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।